এই কস্ট শিটের আপনার তৃতীয় ক্লাস হচ্ছে, বলেছিলাম যে এডিশনাল একটা ক্লাস নেব, যেটা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাক্টিভিটি বেসড কস্টিং, আর একটা হচ্ছে আপনার প্রসেস কস্টিং, এই দুইটা নিয়ে। এবং দুইটা কস্ট শিট আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো যে কেমন হয়। দুইটা ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে আপনার কসমেটিক ইন্ডাস্ট্রির একটা কস্ট শিট আছে, আর একটা হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির কস্ট শিট। দুইটা একটু আপনাদের সাথে অ্যানালাইজ করার চেষ্টা করব। আর আজকে দুইটা কস্টিং আপনার দেখবো, বা কস্টিং মেথড দেখবো। একটা হচ্ছে আপনার, যেটা বললাম যে এবিসি কস্টিং মেথড, আরেকটা হচ্ছে আপনার প্রসেস কস্টিং। তো দুটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে আপনার এবিসি মূলত আমাদের ইউজ হয় হচ্ছে আপনার ওভারহেডের জন্য। তো আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে আপনার যে ওভারহেড গুলো আমাদের হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার হতে পারে এটা ফ্যাক্টরি ওভারহেড, অথবা হচ্ছে আপনার অ্যাডমিন ওভারহেড, অথবা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো যে কোনো ওভারহেডের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে আপনার একটা বেস ধরি, বেজের উপর বেস করে হচ্ছে আমরা এই অ্যামাউন্টটা বসানো থাকে আর কি। কারণ হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা আমরা প্রোডাকশনে পাই না। তো যে অ্যামাউন্টটা আমাদের আনতে হয় সেটা হচ্ছে টোটাল ওভারহেড আমার যে সারা মাসে হয়, বা যে একটা বাজেট থাকে, ওইটা থেকে একটা অ্যামাউন্ট আমাদের এখানে নিয়ে আসতে হয় জাস্ট পার্টিকুলার বেচের জন্য। গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম যে লেবার আওয়ার ক্যাপাসিটির উপর বেস করে আমরা ফ্যাক্টরি ওভারহেডটাকে আমরা অ্যালোকেশন করেছিলাম। তারপর হচ্ছে আপনার অ্যাডমিন এন্ড সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমরা আহ, অন্য যেই মেথড বা অন্য যেই অ্যাক্টিভিটির উপর বেস করে হচ্ছে আমরা করেছিলাম, পার্সেন্টেজটা বের করে আমরা এই অ্যামাউন্টটা এখানে এনেছিলাম। তো এই যে ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের এগুলোর বাইরেও আপনার আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে আপনার সবচেয়ে অ্যাকুরেট মেথড, যেটাকে বলা হয় হচ্ছে আপনার এবিসি কস্টিং মেথড। এবিসি কস্টিং মেথড তো সবচেয়ে বেশি আপনার অ্যাকুরেসি এই কারণে, যেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপর বেস করে হচ্ছে আপনার আমরা এখানে ওভারহেড গুলো আমরা অ্যালোকেশন করে থাকি বা চার্জ করে থাকি, যার কারণে এটাকে সবচেয়ে অ্যাকুরেট আপনার কস্টিং মেথড মানে বলা হয়ে থাকে। এখন দেখবো যে আপনার ট্রেডিশনাল যে কস্টিং মেথড, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম, ওইটার মধ্যে এবং আপনার এবিসি কস্টিং এর মধ্যে আপনার পার্থক্যটা কি। তো আপনারা এই ডায়াগ্রামটা দেখতে পারতেছেন। তো এই ডায়াগ্রামে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে ট্রেডিশনাল কস্টিং মেথডে আপনার কিভাবে আপনার ওভারহেডটা চার্জ হয় সেটা এখানে আপনার আছে। যেমন হচ্ছে আপনার সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট বলতে আমরা যেটা আহ, প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে দুই ধরনের ডিপার্টমেন্ট সাধারণত কস্টিং এর ভাষায় থাকে। একটা হচ্ছে আপনার সার্ভিস ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো এই যে ওভারহেড গুলো আছে, ওভারহেড এর মধ্যে যে কম্পোনেন্ট, তো ওভারহেড এর মধ্যে আপনার কম্পোনেন্ট এরকম হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার ইলেকট্রিসিটি, ডেপ্রিসিয়েশন, ইউটিলিটিস। তো এগুলো হচ্ছে আপনার মূলত সার্ভিস টাইপের আর কি। কারণ সার্ভিস টাইপ এই কারণে বলে, যেটা হচ্ছে আপনার ডিরেক্টলি প্রোডাকশনের সাথে আপনার জড়িত না, বিধায় এটা কি করে আপনার আহ ওই প্রোডাকশনকে একটা সার্ভিস দেয়। কারণ হচ্ছে ওই প্রোডাকশনটাকে আপনার শেষ করার জন্য আপনার ইনডিরেক্টলি একটা যেহেতু একটা সার্ভিস দেয়, যার কারণে কস্টিং এর ভাষায় এগুলোকে বলা হয়েছে আপনার সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট। তো এই যে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট, এই সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটাকে আমরা কি করি, আমরা এই সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটাকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে চার্জ করি। তো প্রোডাকশন ডিপার্টমেন্ট ধরে নিই আপনার সার্ভিস ডিপার্টমেন্টে আপনার যে কস্ট গুলো আছে, যেমন হচ্ছে আপনার ম্যান পাওয়ার, তারপর হচ্ছে আপনার ইউটিলিটিস, তারপর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন। তো যেগুলোর আপনার ইনডিরেক্টলি আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টটাকে আপনার রান করতে হেল্প করছে, তো সেগুলো হচ্ছে আপনার সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট। ধরে নিই আপনার এখানে 1 লক্ষ টাকা, এটা আপনার 2 লক্ষ। তাহলে আমরা টোটাল পেলাম হচ্ছে এটা। তো ধরে নিই আপনার এই যে প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনার ধরেন আপনার
দুই ধরনের প্রোডাক্ট আছে, ধরেন প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই। তো প্রথমে কি করতে হবে, এই যে 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকা এক্স এবং ওয়াই তে আমার ডিপার্টমেন্টালাইজেশন করতে হবে, যেটা হচ্ছে আপনার চার্জ করে দিতে হবে। ধরেন আপনার ধরে নিলাম আপনার এই যে 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকা প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড হিসেবে আমরা এখানে 3 লক্ষ টাকা এখানে আমরা চার্জ করলাম, এখানে 3 লক্ষ টাকা চার্জ করলাম, জাস্ট আপনার হাইপোথেটিক্যালি আমরা এখানে চার্জ করে দিলাম 50-50, মানে 50% করে। তাহলে এটা হয়ে গেল কি এখানে ফ্যাক্টরি ওভারহেড টোটালটা। তো ফ্যাক্টরি ওভারহেড যেটা হয়ে গেল, অর্থাৎ এখান থেকে এটা এখন ফ্যাক্টরি ওভারহেড নামে আহ, চলে আসছে। তো এই যে ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড কে আমরা যদি প্রোডাকশনে চার্জ করতে যাই, তো প্রোডাকশনে চার্জ করতে গেলে আপনার ধরে নিলাম যে এই যে দুটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রোডাক্ট এক্স এটা আপনার প্রডিউস করে আর প্রোডাক্ট ওয়াই এখানে এটা প্রডিউস করে। তো এখানে আমার যেটা আমি ধরবো যে ধরেন আপনার বেচ আকারে প্রোডাকশন গুলো হয়, তো বেচ আকারে যদি প্রোডাকশন গুলো হয় সেক্ষেত্রে ধরেন আপনার একটা বেচে 2,000 প্রোডাক্ট আপনার আহ, এখানে প্রডিউস হচ্ছে, এখানে ধরেন 3,000 প্রোডাক্ট প্রডিউস হচ্ছে প্রতি বেচে। তো আপনার ধরেন বেচ, আমি একটা বছরে ধরেন আপনি বেচ রান করতে পারি ধরেন আপনার 300টা, মানে একটা দিলাম আর কি, বা এখানে 250টা বেচ আমি রান করতে পারি। তো এই যে বেচ গুলো, তো প্রতিটা বেচে যখন আমরা আহ একটা বেচ যখন আমরা রান করব, সেখানে ওই ক্ষেত্রে ওই যে 2,000 প্রোডাক্ট, এই 2,000 প্রোডাক্টের আপনার যে ওভারহেড কস্ট, এই ওভারহেড কস্টটা কত হবে সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, যে এই যে 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা বিভিন্ন ভাবে বেস করে আমরা এখানে নিয়ে আসতে পারি। হতে পারে এটা লেবার আওয়ার ক্যাপাসিটির উপর বেস করে, হতে পারে এটা মেশিন আওয়ার ক্যাপাসিটির উপর বেস করে, হতে পারে এটা আপনার প্রাইম কস্টের উপর পার্সেন্টেজ করে নিয়ে আসতে পারি। তো এইভাবেই হচ্ছে মূলত এই ফ্যাক্টরি ওভারহেডটা আপনার আলটিমেটলি এই যে 2,000 প্রোডাক্ট এবার এখানে 3,000 প্রোডাক্ট একটা বেচের মধ্যে, ওইটার মধ্যে হচ্ছে আমরা চার্জ করি। তো এই যে মেথড গুলো, এই মেথড গুলোর মধ্যে যেহেতু আমরা একটা বেস করলাম, যে একটা ড্রাইভারের উপর বেচ করে হচ্ছে আমরা মূলত এখানে একটা রেট নিয়ে আসছি, যার কারণে এটা আসলে আহ, এতটা অ্যাকুরেসি আসে না। কারণ হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ধরেন আহ, যদি প্রোডাক্ট এক্স এ ধরেন আপনার পাওয়ার একটু কম লাগতে পারে, প্রোডাক্ট ওয়াই তে ধরেন ইউটিলিটিস কম লাগতে পারে, মানে কোনোটাই আসলে 1:1 যাবে না, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সমহারে হচ্ছে আপনার চার্জ হয় না সাধারণত, বা ইউজেস হয় না। যার কারণে যেহেতু আমরা একটা রেট এভারেজে করে থাকি, সেহেতু এটা ধরেই নেই যে এটা একটা সবকিছু আপনার সমহারে হচ্ছে আপনার ইউজ হয়। তো এই কারণে হচ্ছে অ্যাকুরেসি আসে না, যার কারণে হচ্ছে আমাদের এবিসি কস্টিং এর মেথডটা এখন আসছে। তো এবিসি কস্টিং এর মেথডটা আসলে কি, এবিসি কস্টিং এর মেথডটা হচ্ছে জাস্ট এখন দেখলেই বুঝতে পারেন যে কেন এটাকে অ্যাকুরেসি মানে বলা হয়। যেমন হচ্ছে আপনার ধরেন তিনটা ওভারহেড আছে, তো তিনটা ওভারহেড এখানে টোটাল আসে হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা এখানে আহ, আমরা যেই জিনিসটার উপর বেস করে হচ্ছে ওভারহেডটা চার্জ করেছিলাম, ধরেন এটা একটা ডিরেক্ট লেবার আওয়ার, লেবার আওয়ারের উপর বেস করে আমরা ওভারহেডটা চার্জ করেছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে এরকম না, এটার ক্ষেত্রে এটা এটা এরকম হবে। ধরেন আপনার আহ, এই ক্যালকুলেশনটা করা হবে যে সারা বছর বা এই যে দুইটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট আপনার প্রডিউস করার ক্ষেত্রে টোটাল কত ইউনিট আপনার হতে পারে, আহ, যেটাকে বলা হচ্ছে আপনার ইউনিট খরচ হতে পারে, সেটা হচ্ছে আমার এখানে নিতে হবে। তো ধরেন আপনার এটা টোটাল ইউনিট আপনার পাওয়ার লাগবে ধরেন আপনার 2,000 ইউনিট এই পাওয়ারের ক্ষেত্রে। দেন ইউটিলিটিস এর ক্ষেত্রে ধরেন আপনার ইউটিলিটিস আপনার লাগবে হচ্ছে আপনার, এটা যদি আমি ইউনিট ধরি তাহলে ধরেন আপনার এই দুইটা প্রডিউস করতে আপনার লাগবে ধরেন আপনার 3,000
ইউনিট। তারপর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আপনার মেশিন আওয়ারের উপরে। ধরেন আপনার মেশিন আওয়ার 300 আওয়ার, এই দুইটা ইউনিট প্রডিউস করতে আপনার লাগতে পারে। এরপরে যেটা বের করতে হবে যে আপনার অ্যাকচুয়ালি আসলে আহ, এই যে আপনার প্রোডাক্ট গুলো আমি যে প্রোডাকশন করলাম, এই প্রোডাকশনের ক্ষেত্রে অ্যাকচুয়াল আমার আওয়ার কতটুকু খরচ হয়েছে সেটা আমরা এখানে বের করতে হবে। আওয়ার বলতে ইউনিট কত খরচ হলো, মানে অ্যাকচুয়ালটা। তাহলে আমি ইউনিট এখানে ধরেন 2000-এর জায়গায় আমি এখানে ধরেন 500 ইউনিট খরচ হয়েছে প্রোডাক্ট এক্স করতে, আর 1500 ইউনিট খরচ হয়েছে হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়াই করতে। তারপর হচ্ছে আপনার ইউটিলিটিস এর ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার ইউনিটের যদি আমি ধরি ইউজেস ধরি, সেক্ষেত্রে আপনার ধরেন এটা 1500, এটা আর এটা 1500, অর্থাৎ 3000-এর মধ্যে এটা 50-50 হয়েছে। দেন মেশিন আওয়ার, তো মেশিন আওয়ার ধরেন আপনার মেশিন আওয়ার এখানে যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে ধরে নেই হচ্ছে আপনার 50 আওয়ার খরচ হয়েছে, আর এখানে ধরেন আপনার 250 আওয়ার খরচ হয়েছে। তাহলে এই যে আপনার অ্যাকচুয়াল জিনিসগুলো আমার এখানে পেলাম। তো এখানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, অ্যাক্টিভিটিস এর গুলো আপনার মোস্ট রিলেটেড যে জিনিসটা আমার আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার কস্ট ড্রাইভার। তো কস্ট ড্রাইভার কি? কস্ট ড্রাইভার হচ্ছে আপনার যেটার কারণে হচ্ছে আপনার কস্ট বাড়ে কমে, হ্যাঁ, যেটা বাড়লে কস্ট বাড়বে, যেটা কমলে কস্ট কমবে, অর্থাৎ যেটার উপর বেস করে হচ্ছে আপনার এই কস্টটা মূলত হয়। কারণ হচ্ছে ধরেন আমরা ইলেকট্রিসিটি আসলে কিসের উপর মেজার করে হয়? ইউনিটের উপর মেজার করে হয়। সেহেতু আমরা কত ইউনিট খরচ করলাম সেটা যেহেতু পাওয়ারের সাথে রিলেটেড, তাহলে আপনার এটার উপরে আমরা এই ক্যালকুলেশনটা এখানে অ্যাপ্লাই করব। ইউটিলিটিস, তারপর যেমন ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যেহেতু মেশিনারির উপরে ডেপ্রিসিয়েশন, সেহেতু আমরা আহ, এটার যে অ্যালোকেশন, এই অ্যালোকেশনটা করবো হচ্ছে আপনার মেশিন আওয়ারের উপরে, যেহেতু আমরা যতটুকু মেশিন আওয়ার ইউজ করলাম বা করব। এরপরে আপনার প্রোডাক্ট ওয়াইজ যতটুকু গুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইউজ হয়েছে, এটার উপর বেস করে হচ্ছে আমরা এটা করব। তাহলে এখন আমাদের এই যে ওভারহেড, এই ওভারহেড গুলো আমরা এখন যদি চার্জ করতে যাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি চার্জ করতে পারবো। কিভাবে চার্জ করতে পারবো? ধরেন আপনার পাওয়ারের ক্ষেত্রে আমরা কি করব? পাওয়ারের ক্ষেত্রে এই যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার আমি ভাগ দিব হচ্ছে টোটাল যে ইউনিটটা আমার বাজেট করলাম বা খরচ হবে আমি ধরেছিলাম, এবং অ্যাকচুয়ালি আমার কতটুকু খরচ হলো এটা। ঠিক আছে? তো আমার এটা যদি আমি গুণ দিই, তাহলে এখানে ধরেন আমরা 25,000 পাওয়ার আমি ইউনিট খরচ করছি, এবং ইউনিটের ভ্যালুটা হচ্ছে 25,000 টাকা। আর হচ্ছে এখানে আমার কত, এটাকে আমি ভাগ দেবো হচ্ছে আপনার টোটালটা দিয়ে, এবং তাহলে 75,000 টাকা। তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়ে গেলাম যে পাওয়ারে এক্সপেন্সটা আসলে আমার কত হয়েছে। ধরেন আপনার 25,000 ইউজ হয়েছে আপনার প্রোডাক্ট এক্স কে উৎপাদন করতে, আর প্রোডাক্ট ওয়াই কে উৎপাদন করতে হচ্ছে আপনার 75,000 টাকা হয়েছে। এবার হচ্ছে আপনার ইউটিলিটিস, ইউটিলিটিস এর ক্ষেত্রে আপনার সেম আমরা এভাবে করবো যে 2 লক্ষ টাকাকে ভাগ দিয়ে এটাকে করে গুণ দিব হচ্ছে 1500 দিয়ে, তাহলে আমার 1 লক্ষ টাকা আসলো। এবং এটাও আমি যদি করতে যাই, same। এবার হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনটাও যদি আমি আলাদা করতে যাই, ভাগ দিব হচ্ছে 300, গুণ দিব হচ্ছে 25। তো এবার দেখেন যে আপনার এবিসি কস্টিং এ যখন আমরা অ্যাকচুয়ালি যেটার সাথে যেটা ড্রাইভার আপনার রিলেটেড, এটার সাথে যখন আমরা ইউজ করে আমরা যখন ক্যালকুলেশন করছি, তাহলে আমরা ওভারহেড আমরা অ্যালোকেশন করতে পারবো হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট এক্স এর উপরে হয়েছে হচ্ছে আপনার 1,75,000 টাকা, আর আপনার প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে ওভারহেড চার্জ হবে হচ্ছে আপনার 4,25,000 টাকা। তাহলে এটা হচ্ছে আপনার মোস্ট অ্যাকুরেট। হ্যাঁ, আর আমরা যে ট্রেডিশনালি করি, ধরেন আপনার লেবার আওয়ারের উপর বেস করে যদি আমরা করি, ধরেন আপনার টোটাল লেবার আওয়ার আমরা ধরেছিলাম হচ্ছে, ধরেন ক্যাপাসিটি হচ্ছে আপনার
ট্রেডিশনালি যদি আমরা করি সেক্ষেত্রে আপনার লেবার আওয়ার ক্যাপাসিটির উপরে যদি আমরা বেস করে করি, সেক্ষেত্রে ধরেন আপনার টোটাল লেবার আওয়ার ধরেন আপনার 2 লাখ ধরলাম, হ্যাঁ। তো 2 লাখ হচ্ছে আপনার টোটাল। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার রেট বের করি। তো রেটটা আমরা কিভাবে বের করবো, এই যে আপনার টোটাল ওভারহেড ভাগ দিব হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আপনার রেট, অর্থাৎ পার আওয়ারে আপনার এত টাকা রেট আবার বসবে। তাহলে এটা যখন আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেটা করতে হয় হচ্ছে আপনার যে অ্যাকচুয়ালি কত লেবার আওয়ার খরচ হয়েছে। অ্যাকচুয়ালি ধরেন আপনার এখানে 50,000 লেবার আওয়ার খরচ হয়েছে, আর এখানে ধরেন আপনার 1,50,000 লেবার আওয়ার খরচ হয়েছে। তাহলে আমরা এটার উপর বেস করে যদি করতে যাই তাহলে হচ্ছে আপনার এখানে ফ্যাক্টরি ওভারহেড চার্জ হয় হচ্ছে আপনার 1,50,000, আর এখানে চার্জ হয় হচ্ছে আপনার 4,50,000। তাহলে দেখেন যে আমরা যদি একেবারে এটার ট্রেডিশনালি এটার উপরে করে থাকি তাহলে প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে আপনার ওভারহেড চার্জ হয় হচ্ছে আপনার এটা 1,50,000, আর এটার উপর হচ্ছে আপনার 4,50,000। আর ট্রেডিশন মানে এবিসির উপর বেস করে যদি আমরা করি তাহলে এটা হয় হচ্ছে আপনার 1,75,000, আর এটা হচ্ছে আপনার 4,25,000, যেটা হচ্ছে ধরে নেওয়া যায় যে এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট। কারণ হচ্ছে আপনার এটা এমনও হতে পারে যে সবগুলো তো আর লেবার আওয়ারের সাথে রিলেটেড না, এটা ইউনিটের সাথে রিলেটেড, কিন্তু আমরা এটা তো লেবার আওয়ারের উপর বেস করে করলাম, হ্যাঁ, মানে এভারেজের উপর। তো এভারেজের উপরে আসলে ওইভাবে আপনার অ্যাকুরেটলি চার্জ হয় না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে এটা ফলো করে থাকি। এটার কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি আপনার ইজি এবং আপনার সময় কম লাগে। কিন্তু এটার ক্ষেত্রে যেটা করতে হয়, এটার ক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস ক্যালকুলেশন করতে হয়। তো ডিটেলস ক্যালকুলেশন করার কারণে এটা কস্টলি, প্লাস হচ্ছে আপনার টাইম কনজিউমিং, এবং বড় প্রতিষ্ঠান ছাড়া আসলে এটা ইমপ্লিমেন্টেশন আসলে সহজ না। ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা যেটা আমি এতক্ষণ দেখালাম, যে এই যে সার্ভিস ডিপার্টমেন্ট, এই সার্ভিস ডিপার্টমেন্টটা হচ্ছে আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টে চার্জ হয়ে যাবে। তো প্রোডাকশন ডিপার্টমেন্টে যখন চলে যাবে এবং এটা থেকে আপনার প্রোডাক্ট লাইন, অর্থাৎ প্রোডাক্ট লাইন যতগুলো হবে ওই প্রোডাক্ট লাইনে আপনার ওই যে আপনার যে ওভারহেড গুলো আপনার অ্যালোকেশন হবে, যেটা আমি প্রোডাক্ট এক্স এবং ওয়াই এর মাধ্যমে এটা দেখালাম। এটাকে বলা হচ্ছে আপনার প্রোডাক্ট লাইন। এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার এবিসি কস্টিং। তো এবিসি কস্টিং এর কি হয় যে আপনার সার্ভিস ডিপার্টমেন্ট এবং ফ্যাক্টরি ওভারহেড দুইটা মিলে আপনার সকল কস্ট একসাথে আমরা করি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আপনার অ্যাসাইনিং কস্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ অ্যাক্টিভিটিস বলতে আপনার ওই যে যেটা আমি বললাম যে যে হেডিংসটা আমরা ইউজ করি, যেমন আপনার ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে আপনার পাওয়ার, ইউটিলিটিস, এগুলোকে বলা হয়েছে আপনার মূলত অ্যাক্টিভিটিস বা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস। দেন হচ্ছে আমরা এটাকে কি করব, এটাকে করব হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপর বেস করে কস্ট ড্রাইভারকে আমরা চুজ করব যে কোনটার সাথে আপনার কোনটা রিলেটেড, এইটা আমরা চুজ করে আমরা প্রতিটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে আমরা প্রোডাক্ট লাইনে আমরা চার্জ করব। তো যেটা এখানে দেখাইছিলাম যে এইভাবে আমরা প্রোডাক্ট লাইনে চার্জ করব। তো এই হচ্ছে আপনার এবিসি কস্টিং মেথড। এবার আমরা যে এবিসি কস্টিং মেথডটা আমরা যে ফলো করব এটার স্টেপ আছে, যেমন আপনার 3টা স্টেপ। একটা হচ্ছে আপনার গ্রুপ প্রোডাকশন ওভারহেড ইনটু অ্যাক্টিভিটিস। তো আপনার যে যতগুলো ওভারহেড আছে প্রতিটা ওভারহেড হচ্ছে আপনি আহ একসাথে রাখবেন, যেটা হচ্ছে আপনার, যেটাকে বলা হয় হচ্ছে আপনার কস্ট পুল। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার কস্ট ড্রাইভারকে আইডেন্টিফাই করবেন। তো কস্ট ড্রাইভারকে আইডেন্টিফাই করা কি যে কোনটার সাথে কোনটা রিলেটেড। যেমন আমি বললাম যে পাওয়ার বা ইলেকট্রিসিটি রিলেটেড হচ্ছে ইউনিটের সাথে, কারণ হচ্ছে আপনার আমরা যে ইলেকট্রিসিটি বিল দেই এটা কিসের উপর বেস করে, ইউনিটের উপরে। আমরা যত ইউনিট আমরা ইউজ করছি ওইটার উপরে আপনার পার ইউনিটে যত খরচ আসে ওটা দিয়ে গুণ দিয়ে যে টাকা আসে সেটা হচ্ছে আমরা আহ মানে বিদ্যুৎ বিল হিসেবে প্রদান করে থাকি। এছাড়াও যেমন ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে কি মেশিনারি ডেপ্রিসিয়েশন। তাহলে মেশিনারি ডেপ্রিসিয়েশন কোন অ্যাক্টিভিটির সাথে আপনার ডিরেক্টলি কানেক্টেড, এটা হচ্ছে আপনার মেশিন আওয়ার, কারণ মেশিনের সাথে যেহেতু রিলেটেড।
তো আমরা এটার জন্য ড্রাইভার ইউজ করলাম হচ্ছে আপনার মেশিন আওয়ার। তারপর হচ্ছে আপনার এরকম আরো অনেক, যেমন যদি আমি আহ গতকালকে যেটা লিস্ট দেখেছিলাম যে আপনার ফ্যাক্টরি ওভারহেডের, আপনার ইনডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেডে আপনার লেবার আছে, যেমন সুপারভিশন। তো সুপারভিশন এক্সপেন্স আছে, তো সুপারভিশন এক্সপেন্স আমরা কোনটার সাথে ডিরেক্টলি, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ডিরেক্টলি লেবার আওয়ারের সাথে আমরা এটাকে কানেক্ট করতে পারি। তো ওইটা অনুযায়ী হচ্ছে আমরা ডিরেক্ট লেবার আওয়ারকে আমরা কস্ট ড্রাইভার হিসেবে আমরা রাখবো আর কি। তো এরকম যে আমরা আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করার পরে হচ্ছে আপনার আহ এটাকে আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী হচ্ছে আপনার প্রোডাক্টে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে আপনার ফুল প্রোডাকশনের কস্টটা আমরা নির্ধারণ করব। এবার আসি একটা এক্সাম্পলে, যেটা আপনাদের অলরেডি দেওয়া আছে, এই শিটটা আপনাদের দেওয়া আছে। তো এই এক্সাম্পলটা যদি আপনাদের একটু দেখাই, যে ধরেন এ ম্যানুফ্যাকচারিং বিজনেস মেক্স এ প্রোডাক্ট ইনটু টু মডেল, অর্থাৎ দুইটা মডেল বা M1 M2, অর্থাৎ ধরেন আপনার দুইটা আপনার প্রোডাক্ট লাইন আছে। তো এর ক্ষেত্রে আপনার কি আছে, যে অ্যানুয়াল সেলস হচ্ছে আপনার 8,000 ইউনিটস, অর্থাৎ তারা হচ্ছে আপনার 8,000 ইউনিট অ্যানুয়াল সেল করে, এটার ক্ষেত্রে হচ্ছে 8,000 ইউনিট অ্যানুয়াল সেল করে। তারপর হচ্ছে নাম্বার অফ সেলস অর্ডার, অর্থাৎ 60টা অর্ডার পায়, আর এটা হচ্ছে আপনার 250টা অর্ডার পায়। এরপরে হচ্ছে আপনার সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে আপনার 54 টাকা, অর্থাৎ পার ইউনিটে 54 টাকা হচ্ছে আপনার সেলস প্রাইস। দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 73 টাকা। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, অর্থাৎ প্রতিটা ইউনিটে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে হচ্ছে আপনার 11 টাকা, এবং M2 এর ক্ষেত্রে হচ্ছে আপনার 21 টাকা। একটা জিনিস আমরা প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, যেটা হচ্ছে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডিরেক্ট লেবারে আপনার কোনো ধরনের আপনার মেথড নাই, এটা অ্যাকচুয়াল যা আসে সেটার সাথে আমরা গুণ গুণ করে আমরা ডিরেক্টলি বুঝতে পারি যে এটা কত হবে। ঠিক আছে, তো তাহলে আমরা ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট হচ্ছে আপনার, সরি ডিরেক্ট লেবার, হ্যাঁ ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিট প্রোডাকশনের জন্য আপনার 2 ঘন্টা খরচ হয়, আর এটা হচ্ছে আপনার 2.5 ঘন্টা খরচ হয়। তারপর হচ্ছে আপনার ডিরেক্ট লেবার রেট পার আওয়ার, অর্থাৎ ডিরেক্ট লেবার রেট অর্থাৎ প্রতি আওয়ারে আপনার 8 টাকা করে খরচ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্পেশাল পার্টস পার ইউনিট, এটা হচ্ছে আপনার 2 আর হচ্ছে আপনার প্রোডাকশন বেস সাইজ, অর্থাৎ 2,000 ইউনিট, অর্থাৎ একটা বেচে আপনার 2,000 ইউনিট প্রডিউস করতে পারবে। তো একটা ইউনিট, একটা বেচে যদি আপনার 2,000 ইউনিট প্রডিউস করা যায়, তাহলে আপনার যদি 8,000 ইউনিট যদি আমি করতে যাই, তাহলে আমাকে টোটাল কয়টা বেচ লাগবে, 4টা বেচে হচ্ছে আমাকে প্রোডাকশনটা করতে হবে। তারপর হচ্ছে আপনার সেট আপ পার বেচ, অর্থাৎ প্রতিটা বেচের জন্য আপনার একবার করে সেট আপ করতে হয়, আর এটা হচ্ছে আপনার 3বার করে আপনার সেট আপ করতে হয়। তারপর হচ্ছে আপনার প্রোডাকশন বেস সাইজ, এটা হচ্ছে আপনার এক এক, অর্থাৎ প্রোডাকশন বেস সাইজ, এটা মানে বেস একটা একটা করে বেচ। আচ্ছা, যেটা হচ্ছে আপনার আপনার ফ্যাক্টরিতে আপনার M1 এর জন্য একটা প্রোডাকশন বেস আছে, আর একটা হচ্ছে আপনার M2 এর জন্য একটা প্রোডাকশন বেস আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে আপনার তার এই যে ওভারহেড, ওভারহেড কস্ট গুলো কি কি হয়েছে। একটা হচ্ছে আপনার সেট আপ কস্ট 97,600 টাকা, এটা হচ্ছে দুইটা প্রোডাক্ট প্রডিউস করার ক্ষেত্রে হয়েছে 97,600 টাকা। তারপর মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট হচ্ছে 42,000 টাকা, স্পেশাল পার্ট হ্যান্ডলিং কস্ট হচ্ছে আপনার 50,000 টাকা। এরপর হচ্ছে আপনার ইনভয়েসিং হচ্ছে আপনার 31,000 টাকা। এরপর ওভারহেড, আদার ওভারহেড আছে হচ্ছে আপনার 1,08,000 টাকা। এবং কস্ট ড্রাইভারও এখানে উল্লেখ করে দিয়েছে যে কোনটার সাথে কোনটা কস্ট ড্রাইভার হচ্ছে আপনার মোস্টলি রিলেটেড, এবং কোনটার উপর বেস করে কোনটা কোন কস্ট আমরা দিব। যেমন সেটআপ কস্ট, সেটআপ কস্টের জন্য হচ্ছে আপনার নাম্বার অফ সেটআপস ইউজ হবে। তারপর হচ্ছে আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, এটার জন্য হচ্ছে আপনার 42,000 টাকা ইউজ হবে। এরপরে যেটা স্পেশাল পার্ট হ্যান্ডলিং কস্ট, এটার জন্য নাম্বার অফ স্পেশাল পার্টস এটা ইউজ করা হবে, যেমন এই যে নাম্বার অফ স্পেশাল পার্টস, এটা এটা ইউজ করা হবে। তারপর হচ্ছে আপনার আদার ওভার্স, আদার ওভার্স এর জন্য আপনার ডিরেক্ট লেবার আওয়ার কে চুজ করা হয়েছে। তো এই হচ্ছে আপনার টোটাল ওভারহেড, ওভারহেড এটাকে আমরা অ্যালোকেশন করব হচ্ছে এটাতে। এবং কি বলছে যে ক্যালকুলেট প্রফিট পার ইউনিট ফর ইচ মডেল। তো প্রফিট পার ইউনিট ফর ইচ মডেলের আগে আমরা আসলে এটা কস্টিংটা দেখবো, যে কস্টিং আসলে কত হয়। তাহলে আমরা এটা একটু সলভ করি।
তো এটাকে সলভ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে যে আমাকে প্রথমে এটা বের করতে হবে যে এই যে কস্ট ড্রাইভার গুলো আছে, এই কস্ট ড্রাইভার গুলো কোনটা কত আপনার অ্যামাউন্ট আছে সেটা আমরা বের করব। যেমন হচ্ছে আপনার কারণ হচ্ছে এই কস্ট ড্রাইভারের উপরেই হচ্ছে আমরা যেহেতু এই এই কস্ট গুলো আমরা অ্যালোকেশন করব, সেহেতু আমরা এটা আগে বের করব। তাহলে আমরা প্রথম বের করি যে নাম্বার অফ সেটআপস, অর্থাৎ নাম্বার অফ সেটআপস কত আছে। তাহলে আমরা প্রথমে যাই যে কস্ট ড্রাইভার গুলো আমরা বের করব। তো কস্ট ড্রাইভার গুলো কি কি আছে আমরা আগে একটু দেখি। যে নাম্বার অফ সেটআপস আছে, এরপরে আছে হচ্ছে নাম্বার অফ বেচেস, এরপরে যেটা আছে নাম্বার অফ স্পেশাল পার্টস, এরপরে যেটা আছে নাম্বার অফ সেলস অর্ডার, তারপর হচ্ছে আপনার ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে আমরা বের করি যে M1 এর জন্য, এই প্রোডাক্টের জন্য কোনটা কত। তাহলে আমরা আগে বের করি যে নাম্বার অফ সেটআপ কত। তো নাম্বার অফ সেটআপ যদি আমরা বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে যে এই যে সেটআপ পার বেচ। তো এই যে প্রোডাকশন আগে দেখতে হবে, প্রোডাকশন বেস সাইজ হচ্ছে আপনার 100টা। তাহলে 100টা যদি আপনার প্রোডাকশন বেস এখানে হয়, সেক্ষেত্রে আপনার কতগুলো আপনার বেস লাগবে, ঠিক আছে। তাহলে কতগুলো বেস লাগবে সেটার সাথে আমরা সেটআপটা আমরা গুণ করব। তাহলে আমরা এখানে কতগুলো আমার বেস লাগবে, কারণ হচ্ছে আপনার 8000 যেহেতু প্রোডাক্ট, 8000 প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এখানে বেস লাগতেছে হচ্ছে আপনার 8টা, সরি 4টা, 4টা বেস লাগতেছে। এবং প্রতিটা বেচে, প্রতিটা বেচের সেট আপ হচ্ছে একবার করে। হ্যাঁ, তাহলে একবার করে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এক দিয়ে গুণ দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বের করি যে আমার কিভাবে যে বেচটা আমরা বের করব, যে কতগুলো বেচ। এই যে আমার যে টোটাল ইউনিট যে প্রোডাকশন, এই ইউনিট প্রোডাকশন, আর আমি একটা বেচে হচ্ছে 2000 ইউনিট করতে পারবো। তাহলে আমার কত হয়, চার চার, যেমন 8000 ভাগ হচ্ছে 2000, এই বেচ, এটা হচ্ছে টোটাল বেচ। টোটাল বেচের সাথে হচ্ছে আমরা কতবার একটা বেচে কতবার সেট আপ, একবার সেট আপ। হ্যাঁ, তাহলে এক দিয়ে আমরা গুণ দিয়ে দিব, তাহলে এটা 4। আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার 8000 ভাগ হচ্ছে আপনার 100, গুণ হচ্ছে আপনার এই যে তিনবার করে সেট আপ, মানে প্রতি বেচে তিনবার করে সেট আপ, তাহলে 240। তাহলে টোটাল কত হয় আমার এটা। দেন আমরা নাম্বার অফ বেচেস। তো নাম্বার অফ বেচেস তো ইজি, যেটা হচ্ছে আপনার এটার সাথে এটা দিয়ে ভাগ দিলে তো আপনার নাম্বার অফ বেচেস আমার বের হয়ে যায়, যেটা আমি এখান থেকে এটা দিয়ে বের করছিলাম, যে 8000 মাইনাস 2000। তাহলে আমার 4টা বেচ, আর এখানে হচ্ছে আপনার 8000 কে 100 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে হচ্ছে আমার টোটাল বেচ হচ্ছে আপনার 80টা। এবার হচ্ছে আপনার নাম্বার অফ স্পেশাল পার্টস। তো নাম্বার অফ স্পেশাল পার্টস হচ্ছে আপনার পার ইউনিটে হচ্ছে 2টা করে। হ্যাঁ, স্পেশাল পার্টস ইউজ হয়, অর্থাৎ পার ইউনিটে 2টা করে। তাহলে 8000 কে আমরা 2 দিয়ে গুণ দিব, আর এটা 8000 কে 8 দিয়ে গুণ দিব, তাহলে আমরা স্পেশাল পার্টস কতগুলো লাগে সেটা আমরা পেয়ে যাবো প্রতি বেচের জন্য। তাহলে 8000 কে গুণ দিব হচ্ছে 2 দিয়ে, আর এটা 8000 কে গুণ দিব হচ্ছে আপনার
8 দিয়ে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আপনার নাম্বার অফ সেলস অর্ডার। তো নাম্বার অফ সেলস অর্ডার তো এখানে দেওয়াই আছে, যে এটার জন্য 60টা, আর এটা হচ্ছে আপনার এটার জন্য 250টা। 60 আর হচ্ছে 250। এরপরে যেটা যাব সেটা হচ্ছে আপনার ডিরেক্ট লেবার আওয়ার কত। তো ডিরেক্ট লেবার আওয়ার এখানে আহ কত, এটা যদি বের করতে যাই সেক্ষেত্রে এই যে ডিরেক্ট লেবার আওয়ার, এই যে ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, প্রতিটা ইউনিটের জন্য লেবার আওয়ার হচ্ছে আপনার 2 আওয়ার করে। তাহলে আপনি 8000 কে আমরা কত দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব। আর এটাকে আমি 8000 কে গুণ দিব হচ্ছে 2.5 দিয়ে, কারণ এটার প্রতি আওয়ারে, সরি প্রতি ইউনিটের জন্য 2.5 ঘন্টা করে আমরা এখানে লাগবে আর কি। তাহলে আমরা এই ড্রাইভার গুলো আমরা পেয়ে গেলাম, যে কোন প্রোডাক্টের জন্য কোনটা কত খরচ হবে। আচ্ছা, তাহলে আমরা কস্ট ড্রাইভারটা আমরা পেয়ে গেলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে কস্টটা, এই কস্টটাকে আমরা অ্যালোকেশন করব। তো কস্টটা অ্যালোকেশন কি, এই যে এগুলো হচ্ছে টোটাল ওভারহেড। তো ওভারহেড গুলো আমরা অ্যালোকেশন করতে থাকি। একটা হচ্ছে আপনার সেট আপ কস্ট, দেন আরেকটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট। তারপর হচ্ছে আপনার স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট, স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট। তারপর হচ্ছে আপনার ইনভয়েসিং, ইনভয়েসিং। তারপর হচ্ছে আপনার আদার ওভারহেড, আদার ওভারহেড। আচ্ছা, তাহলে আপনার এখানে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। এবার যেটা করব সেটা হচ্ছে আপনার অ্যামাউন্ট গুলো আনি আগে। 97,600, দেন হচ্ছে আপনার 42,000, দেন হচ্ছে আপনার 50,000, 31,000, এরপরে দেন হচ্ছে আপনার 1,08,000। এই হচ্ছে টোটাল। এটা হচ্ছে এই বিষয়টা। এবার হচ্ছে আমরা অ্যালোকেশন করব। অ্যালোকেশন বাই কস্ট ড্রাইভার। তাহলে আমরা যদি এটা অ্যালোকেশন করতে যাই তাহলে কোনটা কোনটায় করব। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট M1 আর প্রোডাক্ট M2। তো সেটআপ কস্টটা করব হচ্ছে কোনটা দিয়ে, নাম্বার অফ সেটআপ দিয়ে। তারপর হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্টটা করব হচ্ছে আপনার নাম্বার অফ বেচেস দিয়ে। দেন হচ্ছে আপনার স্পেশাল পার্টসটা করব স্পেশাল এটা দিয়ে। ইনভয়েস করব হচ্ছে আপনার সেলস অর্ডার দিয়ে। আর আদার ওভারহেড করব হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, এবার যদি আমরা বসাতে যাই তাহলে কিভাবে বসাবো, সেটা হচ্ছে আপনার এটা দিয়ে আমরা জাস্ট ভাগ দিব হচ্ছে আপনার টোটালটা, এবং গুণ দিব হচ্ছে এটা, তাহলে আমার হয়ে যাবে। এবার M2 এর জন্য যদি আমরা আবার ই করতে যাই, সেক্ষেত্রে ভাগ দিব হচ্ছে এটা দিয়ে, জাস্ট গুণ করবো হচ্ছে এটা দিয়ে, তাহলে আমার হয়ে যাবে। এবার দেখেন যে আমার অ্যালোকেশন হয়ে গেছে, যে আমার M1 এর জন্য আমি কত টাকা ওভারহেড চার্জ করব, আর M2 এর জন্য কত টাকা ওভারহেড চার্জ করব, এটা আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা এটার কস্টিংটা যদি আবার এখন করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব। প্রথমে আসি যে আমরা ওই M1 M2 প্রোডাক্টের ধরেন আমরা কস্টিংটা করব, যে কস্ট শিট যেভাবে হয়। তো কস্ট শিট কিভাবে হবে সেটা হচ্ছে ধরেন আপনার আমরা করব হচ্ছে ডিরেক্ট
ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, দেন হচ্ছে আপনার ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি না ওভারহেড, জাস্ট সকল ওভারহেড যেহেতু এখানে একসাথে করা overhead। তাহলে আমরা ম্যাটেরিয়ালটা কিভাবে করব? ম্যাটেরিয়ালটা হচ্ছে পার ইউনিটে আমার কতটুকু খরচ হবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটে হচ্ছে আপনার 11 টাকা। তাহলে আপনার 8,000 গুণ হচ্ছে 11, তাহলে হচ্ছে এখানে 88,000। দেন হচ্ছে আপনার এবার ডিরেক্ট লেবারটা আমরা কিভাবে বের করব? ডিরেক্ট লেবার হচ্ছে এখানে 8,000 ইউনিটের জন্য 2 আওয়ার, এবং আমার পার ইউনিট হচ্ছে 8 টাকা। তাহলে আমি যেটা বের করবো 8,000-এর সাথে গুণ দিব হচ্ছে আপনার 2 এবং 8 টাকা করে পার ইউনিট। তাহলে আমার এটা এখানে বের হয়ে গেছে। আর ওভারহেড যেটা করব, ওভারহেড হচ্ছে এটা, এখানে আর কোনো কাজ নেই। তারপর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার 8,000 ইউনিট, এটার সাথে গুণ দিব হচ্ছে আপনার এই যে 73 টাকা, না 73 না 21 টাকা করে হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এবং ডিরেক্ট লেবার হচ্ছে আপনার 8,000 গুণ হচ্ছে এটা 2.5 ঘন্টা করে, গুণ হচ্ছে আপনার 8 টাকা, এটা বের হয়ে গেল, এবং এটা আমরা ওভারহেড এখানে দিয়ে দেবো। তাহলে আমার এখানে কস্টিংটা এখানে বের হয়ে গেল। এবার আমরা যদি বের করি যে পার ইউনিটে আপনার কস্ট কত, কস্ট পার ইউনিট ভাগ দেবো হচ্ছে আপনার 8,000 দিয়ে, যেহেতু 8,000 ইউনিট আমার 8,000 দিয়ে ভাগ দিই, তাহলে বের হয়ে যাবে। দেখেন যে আমার কত হয়েছে, যে পার ইউনিটে কস্ট হচ্ছে আপনার 73 টাকা, আর এখানে 35.45 টাকা। এখন এখানে যেটা হয়েছে দেখেন যে আপনার এনুয়াল সেলস, আপনার এনুয়াল সেলস এর আপনার দেখেন যে সেলস প্রাইস ওরা কত নির্ধারণ করছে, এটার জন্য 54 টাকা। তাহলে সেলস প্রাইস এখানে যদি নির্ধারণ করা আছে, তাহলে আমরা বের করে ফেলি। এখানে হচ্ছে আপনার 54 টাকা, আর হচ্ছে আপনার এখানে 73 টাকা। কত টাকা? 73 টাকা, 73 টাকা। তাহলে দেখেন যে আপনার এখানে কস্ট হয়েছে 35 টাকা, এটা 54 টাকা সে বিক্রি করবে, তাহলে হচ্ছে আপনার এটা লাভ আসে। কিন্তু যেটা সমস্যা হয়েছে, সমস্যা হচ্ছে হচ্ছে এই জায়গাটা কি হয়েছে, যে আপনার খরচ হয়েছে আপনার 73.63, কিন্তু বিক্রি করবে 73 টাকা, এখানে আপনার লস হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার এখানে লসের বিষয়টা। তারপরে আমরা এটাকে জাস্ট কি করব, 8,000 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে হচ্ছে এটা প্রফিটটা আমরা অটো পেয়ে যাব। তাহলে কত? 48,000, 1,48,400 টাকা। আর এটা লসটা কত? 8,000 দিয়ে যদি আমি গুণ করে দিই, আসে হচ্ছে আপনার 5,000 টাকা। তাহলে এই হচ্ছে এটার ফুল ম্যাথটা, এটা হচ্ছে আপনার প্রফিট, প্রফিট আর লস। তো এভাবে হচ্ছে আপনার মূলত কস্টিংটা করে। তো এখানে যদি আমরা জাস্ট প্রাইসিংটা করতে যাই, ধরেন এখানে নিচে কিছু নাই, তো আমরা প্রাইসিং করতে যাই, তাহলে ধরেন এটার উপর আমরা মার্ক আপ করবো। তো মার্ক আপ করলে আমরা ধরেন আপনার যদি 20% মার্ক আপ করি বা 10%, ধরেন 10% আমি মার্ক আপ করবো। তো 10% মার্ক আপ করলে আমরা এটার জন্য আমরা প্রাইস চার্জ করতাম হচ্ছে ধরেন 39 টাকা, আর এটার জন্য আমরা প্রাইস চার্জ করতাম হচ্ছে 80.99 টাকা, যদি 10% মার্ক আপ আমরা করতাম। কিন্তু এখানে যেহেতু ম্যাথে আপনার সেলসটা এখানে দেওয়া আছে, তার মানে ওরাই আপনার এটা চার্জ করছে, যেটা হচ্ছে এখানে আপনার প্রফিট, এটা প্রফিট হয়েছে এত টাকা, এটা লস হয়ে গেছে। আর যদি আমাদের ক্যালকুলেশনে যদি আমরা মার্কআপ 10% করি, এটা তো অবশ্যই প্রফিট হবে। কিন্তু প্রফিটটা কত হবে? এটার সাথে যখন আমরা গুণ দিব 8,000, তাহলে আপনার 3,11,000 এখানে প্রফিট হবে। তো এটা হলো সেলস ভ্যালু হবে, সরি রেভিনিউ।
ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার রেভিনিউ হবে। আর এটার সাথে আপনার জাস্ট খরচটা হচ্ছে আপনার যদি আমি মাইনাস করি তাহলে আপনার এটা পেয়ে যাব, প্রফিটটা পেয়ে যাব। বা এভাবে করা যায়, মার্কআপটাই তো আবার মেইনই হয়েছে, এই যে এটা। তো বিভিন্ন ভাবে আপনার করা যায় তাহলে এটা যদি আমরা 10% মার্কআপে করতাম তাহলে আমাদের প্রফিট হতো হচ্ছে এটা। আর এটা যেহেতু ম্যাথে দেওয়া আছে সেহেতু হচ্ছে আপনার এখানে প্রফিট হচ্ছে আপনার 1,48,000, আর এটা হচ্ছে আপনার 5,000 টাকা। তো এই হচ্ছে আপনার এই এবিসি কস্টিং মেথড। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। বারবার একটু প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে আপনার এবিসি কস্টিং মেথডটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আশা করি কনসেপ্টের জায়গাতে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এটার যে অ্যান্সার অ্যান্সার এখানে দেওয়া আছে, এক্সেল ফাইলটা আপনাদের দিয়ে দিব। এই যে এখানে আপনার এক্সেল ফাইলটা দেওয়া আছে, সরি অ্যান্সারটা দেওয়া আছে। আর এবিসি কস্টিং এর আরেকটা ম্যাথ আছে, এটা আপনারা হোমওয়ার্ক থাকলে আপনারা করেন। তো আমার যেটার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনার মূলত ওভারহেডের জায়গাটা, যে ওভারহেড আসলে অনেক ভাবে আপনার করে থাকে। তো প্রতিটা জায়গায় হচ্ছে ওভারহেড কে নিয়ে হচ্ছে সকল কথাবার্তা, ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার নিয়ে আসলে এত মানে কথাবার্তা নাই। কথাবার্তা হচ্ছে আপনার ডিরেক্ট ওভারহেডটা নিয়ে, যেহেতু ওভারহেড আমাকে অ্যালোকেশন করতে হয়, বা একটা ধরেন একটা স্যালারি দিছে 1 বছরের, তো 1 বছরের স্যালারি আমি প্রোডাকশনে কিভাবে আমি চার্জ করব। তো ওইটার জন্য তো আমার বিভিন্ন মেথড লাগবে। এই মেথড গুলো হচ্ছে এগুলো, যে আপনার একটা বেস করে আমি করতে পারি, যেমন ডিরেক্ট লেবার আওয়ারের উপর বেস করে বা মেশিন আওয়ারের উপর বেস করে বা অন্যান্য, অথবা আমি এবিসি কস্টিং করতে পারি। ঠিক আছে। তো এই হচ্ছে আপনার এটার ই। এবার আমরা আরেকটা কস্টিং এ যাব, সেটা হচ্ছে আপনার প্রসেস কস্টিং।